21, 23, 25, 27, 29 রমজানের কথা তো উল্লেখ করেছিনি, বরং একদিনকে আমরা নির্দিষ্ট করে 27শে রমজান, 27শা কদর আমরা পালন করব না, বরং আমরা রমজানের সব এই শেষ দশকে আজ থেকে 21 রমজান শুরু হবে, 21 তারাবি শুরু হবে, 21 রমজানের রজনী শুরু হয়ে যাবে। আজ থেকে এই 10টা দিন আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা লাইলাতুল কদরকে খুঁজে নিব, লাইলাতুল কদরকে আমরা তালাশ করে নিব। লাইলাতুল কদর যেন আমার মালিক, আমার আল্লাহ আমার নসিবের মধ্যে দিয়া দেয়, এই নিয়তে আমরা প্রতিদিন রাতেই বেশি বেশি পরিমাণে ইবাদত করে আল্লাহর দরবারে দুহাত উঠায়া বলবো, দয়ার মালিক আপনি আমাদের নসিবের মধ্যে লাইলাতুল কদরকে দিয়া দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سورج نے دیا اپنی شعاعوں کو پیغام، سورج نے دیا اپنی شعاعوں کو پیغام. دنیا ہے عجب چیز، کبھی صبح کبھی شام. دنیا ہے عجب چیز، کبھی صبح کبھی شام. دنیا ہو میں دنیا کا طلبگار نہیں ہو، دنیا ہو میں دنیا کا طلبگار نہیں ہو. بازار سے گزر ہو خریدار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو. ایک چشم زدن غافل ازا شاہ نباشی، ایک چشم زدن غافل ازا شاہ نباشی. شاید کا نگاہ ہے کنتا گاہ نباشی، شاید کا نگاہ ہے کنتا گاہ نباشی. الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو. ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو. শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মহান সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকর ও সুজুদ। যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে পবিত্র রমাদানুল করিম রমাদানুল মুবারকের তৃতীয় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আজানের সাথে সাথে রব্বে করিম আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রমজান মাসও আমরা হেলায় খেলার মধ্যে কাটায়া দিলাম, কারণ এই মাসের গুরুত্ব আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করে নাই, এই মাসের ফজিলত সম্পর্কে আমাদের ধারণা নাই, যার ফলে হেলায় খেলায় আমরা এই মাসকে কাটিয়ে দিয়েছি, ইবাদত বন্দেগীর মধ্যে আমরা কাটাতে পারি নাই। জুমার দিনও একটু আল্লাহর জন্য সময়কে ব্যয় করার এই সময় আমাদের হয় না। কিয়ামতের ময়দানে আফসোস করব, তখন কোনো কাজে আসবে না। এজন্য আজ রমজানের তৃতীয় জুমা, রমজানের রহমত মাগফিরাতের অংশও বিদায় নিবে, নাজাতের অংশ সন্ধ্যা থেকে শুরু হবে।
রমজানের শেষ দশক রমজানের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং দামি দিন এবং রাত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজানের শেষ দশকের মধ্যে এমন একটা রজনী আছে, এমন একটা রাত আছে, যেই রাত সম্পর্কে, যেই রজনী সম্পর্কে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারীমের সূরা কদরের মধ্যে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা হাজার মাস থেকেও শ্রেষ্ঠ একটা রাত। কোন 1000 মাস? বলে যেই 1000 মাসের মধ্যে লাইলাতুল কদর নাই, এরকম 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, যেই ফজিলত এই লাইলাতুল কদরের এক রজনীতে ইবাদত করলে রব্বে করিম আল্লাহ তাআলা সেই পরিমাণে মাকাম, মর্যাদা, সম্মান, ফজিলত বান্দাকে দান করবেন। এই লাইলাতুল কদরটা এত দামি কেন? রব্বে করিম আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রজনীতে। আল্লাহ তাআলা কোরআনকে লাইলাতুল কদরের রজনীতে নাজিল করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ দেওয়ার পর রব্বে করিম আল্লাহ তাআলা আবার পাল্টা প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও পয়গম্বর, ও নবী গো, আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? প্রশ্নকারী আবার প্রশ্ন করে, নিজেই জবাব দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটা হলো 1000 মাসের থেকে দামি একটা রাত। 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস। কোনো এক আল্লাহর বান্দা যদি একটানা 83 বছর 4 মাস ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে, ওই বান্দার আমল নামার মধ্যে যেই পরিমাণে সওয়াব জমা হয়, ওই এক আল্লাহর বান্দা যদি এক রাত ইবাদত করে, এক রজনী ইবাদত করে, লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় ওই একটানা 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ দিয়ে দেয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, এই লাইলাতুল কদরটা কি? এই লাইলাতুল কদর সম্পর্কে আপনি জানেন নাকি? এই লাইলাতুল কদরের রাত এমন একটা রাত, যেই এক রাতে বান্দা ইবাদত করলে 83 বছর 4 মাস অর্থাৎ 1000 মাস থেকেও উত্তম। 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণে সওয়াব, এই পরিমাণে সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে আমি আল্লাহ দিয়ে দিব। শুধু তাই নয়, এই লাইলাতুল কদরের রজনীতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই দিন সন্ধ্যায় একদল ফেরেশতারা দুনিয়ার জমিনে আগমন করেন, আর আগমন করার পর শুধু বান্দাদের রহমত আর মাগফিরাতের বান্দাদের জন্য দোয়া করতে থাকেন। কখন পর্যন্ত? বলে ফজর পর্যন্ত বান্দার কল্যাণের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। বান্দার মাগফিরাতের জন্য এই ফেরেশতারা দোয়া করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বললেন,
উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি লাইলাতুল কদরকে তালাশ করতে চাও, তোমরা যদি লাইলাতুল কদরকে খুঁজতে চাও, তাহলে তোমরা রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তবে রমজানের শেষ দশকে বিজোর রাতগুলায় তোমরা লাইলাতুল কদরের সন্ধান করো, লাইলাতুল কদরকে তালাশ করো। রমজানের শেষ দশকে বিজোর সংখ্যায় বিজোর রাতগুলায় তোমরা লাইলাতুল কদরকে তালাশ করে নাও, লাইলাতুল কদরকে তোমরা খুঁজে নাও। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপর এক হাদিসের মধ্যে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করার জন্য রমজানের 9 দিন বাকি থাকতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এই হাদিসের মধ্যে আমরা পাইলাম 21 নম্বর রাত। প্রথম নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের শেষ দশকে বিজোর সংখ্যায় বিজোর রাতগুলায় তোমরা লাইলাতুল কদর তালাশ করো। অপর এক হাদিসে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা রমজানের 9 দিন বাকি থাকতে লাইলাতুল কদরকে তালাশ করে নাও, লাইলাতুল কদরকে খুঁজে নাও। 9 দিন বাকি থাকতে আমরা বুঝলাম 21 নম্বর তারিখ, 21 রমজান আল্লাহর নবী লাইলাতুল কদর তালাশ করার জন্য বলেছেন। অপর এক হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার হুজরাত থেকে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বেরিয়ে আমাদের সামনে হাজির হয়ে গেলেন। আমাদের সামনে হাজির হয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আমি তো তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য, সংবাদ দেওয়ার জন্য বের হয়েছি। তবে আমি যেই সংবাদটা নিয়ে তোমাদের সামনে হাজির হইলাম, বের হইলাম, আমি এই মুহূর্তে ভুলে গেছি। তবে আল্লাহ তাআলা যে আমার জেহেন থেকে এই লাইলাতুল কদর কোন দিন এটা ভুলাইয়া দিছেন, এটাও তোমাদের জন্য হলো কল্যাণকর। আমি যে ভুলে গেছি এটাও তোমাদের জন্য কল্যাণ। তবে আমার মনে হয় আমার এতটুকুন স্মরণ পরে আমি রাত্রের বেলা স্বপ্নে দেখলাম আমি লাইলাতুল কদরকে পেয়ে গেলাম। লাইলাতুল কদর আমি পাওয়ার পর ওই দিন রাত ভরে ভরে আমি ইবাদত করলাম। রাতে ইবাদত করার পরে ফজরের নামাজের ইমামতি করলাম। ফজরের নামাজের ইমামতিটা যে আমি করলাম, আমার মনে হয় আমি কাদা মাটির উপরে সিজদা দিলাম। আমার কপালে মনে হয় কিছু কাদা মাটি লেগে আছে। এমন সময় আমি ফজরের সালাত আদায় করে তোমাদের দিকে ঘুরে বসলাম। তোমরাও আমার কপালের মধ্যে কাদা মাটি দেখতে পাও। আমার মনে হয় এই রাত কদরের রাত, এই রাত কদরের রাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রমজানে এভাবে আমাদেরকে নামাজ আদায় করাইলেন, ফজরের নামাজ। নামাজের পরে আমরা তাকায় দেখলাম তার কপালের মধ্যে কাদা মাটির দাগ লেগে আছে। কারণ ওই দিন রাতের বেলা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে আমাদের মসজিদের মধ্যে কাদা মাটি তৈরি হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করেছেন। ফজরের নামাজের ইমামতি করার পর তার কপালের মধ্যে কাদা মাটি লেগে আছে। আমি নিজ চোখে দেখতে পাইলাম। আমার স্পষ্ট স্মরণ আছে, স্পষ্ট মনে আছে, ওই দিনটা ছিল 23 রমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের সংবাদ দিলেন। প্রথম নাম্বার হাদিসে আমরা শুনলাম রমজানের শেষ দশকে
বিজোর রাতগুলায় কদরকে তালাশ করার জন্য। দ্বিতীয় নাম্বার হাদিসে আমরা শুনলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 21 রমজানের কথা। এই তৃতীয় নাম্বার হাদিসের মাধ্যমে আমরা পেলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 রমজানের কথা বলেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে লাইলাতুল কদর খোঁজার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 রমজানের কথাও বলেছেন, 25 রমজানের কথা উল্লেখ আছে, 27 এবং 29 রমজানের কথাও উল্লেখ আছে। এর মাধ্যমে আমরা বুঝলাম লাইলাতুল কদর আমাদের তালাশ করতে হবে, লাইলাতুল কদর আমাদের খুঁজতে হবে। তবে রমজানের জোর রাতগুলো আমরা ছাড়ব না, জোর রাতগুলাই ইবাদত করব। যেহেতু 24 তারিখ 24 রমজানের কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। 21, 23, 25, 27, 29 রমজানের কথা তো উল্লেখ করেছিনি, বরং একদিনকে আমরা নির্দিষ্ট করে 27শে রমজান 27শা কদর আমরা পালন করব না, বরং আমরা রমজানের সব এই শেষ দশকে আজ থেকে 21 রমজান শুরু হবে, 21 তারাবি শুরু হবে, 21 রমজানের রজনী শুরু হয়ে যাবে। আজ থেকে এই 10টা দিন আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা লাইলাতুল কদরকে খুঁজে নিব, লাইলাতুল কদরকে আমরা তালাশ করে নিব। লাইলাতুল কদর যেন আমার মালিক আমার আল্লাহ আমার নসিবের মধ্যে দিয়া দেয়, এই নিয়তে আমরা প্রতিদিন রাতেই বেশি বেশি পরিমাণে ইবাদত করে আল্লাহর দরবারে দুহাত উঠায়া বলবো, দয়ার মালিক আপনি আমাদের নসিবের মধ্যে লাইলাতুল কদরকে দিয়া দেন। তবে কয়েকটা হাদিসের মধ্যে স্পেশাল 27 তারিখের কথা উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি লাইলাতুল কদরকে তালাশ করতে চাও 27 তারিখ রজনীতে তোমরা তালাশ করো। এরকম একাধিক হাদিসের মধ্যে 27 তারিখের স্পেশাল বর্ণনাও রয়েছে। তবে স্পেশাল বর্ণনা থাকলেও আমরা প্রথম হাদিসের উপরে আমল করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে বলেছেন, রমজানের শেষ দশকে বিজোড় সংখ্যায় বিজোড় রাতগুলায় তোমরা লাইলাতুল কদরকে তালাশ করে নাও। মুসাফিরের দলেরা, ভাইরা আমার, বন্ধুরা, একজন মানুষ বর্তমানে 60 বছর 63 বছর 65 বছর হায়াত পায় না, কিন্তু একটা রজনী যদি ইবাদত করতে পারে ওই বান্দা 83 বছর 4 মাস ইবাদত করার সব তার আমলনামার মধ্যে জমা হয়ে যাবে। এজন্য এই শেষ দশকে আমরা যেন হেলায় খেলায় না কাটাই, শেষ দশকে আমরা হেলায় খেলায় না কাটাই। শেষ দশকে অন্তত কমসে কম 2 রাকাত 4 রাকাত নামাজ লাইলাতুল কদরের নিয়ত করে হলেও আদায় করব। শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি রাত এবং দামি দিন। এই রমজানের মধ্যে অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ রাতগুলো শেষ দশকের রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে বিশেষ করে তিনি ইতিকাফ করতেন। কোন রমজানে তিনি পুরা রমজান ইতিকাফ করতেন, কোন রমজানে তিনি 20 দিন ইতিকাফ করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে বিশেষ করে রমজানের শেষ দশকের ইতিকাফ কোনোদিন ছাড়ে নাই। কারণ শেষ দশকে যদি ইতিকাফে বান্দা থাকে, ওই শেষ দশকের কোনো এক রাতের মধ্যেই আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে নাজিল করবেন। কোনো এক রাতেই লাইলাতুল কদর হবে। আর আমার ওই শেষ দশকটা যদি ইতিকাফের মধ্যে কেটে যায়, তাহলে আল্লাহ তাআলা চাহে তো আমার নসিবের মধ্যে লাইলাতুল কদরকে আল্লাহ দিয়া দিবেন। এজন্য শেষ 10 দিন কেউ যদি ইতিকাফ করতে চায়, আজকে আসরের পরে ইতিকাফের নিয়তে মাগরিবের পূর্বে প্রবেশ করবেন। আবার শাওয়াল মাসের চাঁদ দেখার পরে তিনি মসজিদ থেকে বের হবেন।
এই শেষ দশক 9 দিন হোক অথবা 10 দিন হোক তিনি ইতিকাফ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, অন্য কোনো ব্যক্তির নসিবে লাইলাতুল কদর হোক বা না হোক, ইতিকাফকারীর নসিবের মধ্যে আল্লাহ লাইলাতুল কদরকে দিয়ে দিবেন। এজন্য এই শেষ দশকে আমরা বিজর রাতগুলোয় অন্তত আমরা ইতিকাফ করি বা না করি, ইতিকাফে বসার সুযোগ যদি আমার না হয়, অন্তত শেষ দশকে বিজর রাতে কিছু ইবাদত আমরা লাইলাতুল কদরের নিয়তে করব, আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করব। ভাইরা আমার, আজ আমরা বাংলাদেশের মুসলমানেরা সুন্দরভাবে ইতিকাফ করতে পারি, সুন্দরভাবে ইফতার করতে পারি, রমজানকে কত সুন্দরভাবে আমরা পালন করি, ইবাদত বন্দেগী করি। কিন্তু আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা অনেক বড় কষ্টের মধ্যে দিন কাটায়। ওই যে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী নেতানিয়াহু, এই সন্ত্রাসী বাহিনীরা কয়েকদিন আগে রকেট হামলা চালাইয়া একেবারে এই শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 50,000 মানুষকে নিহত করে ফেলেছে, মুসলমানদেরকে মেরে ফেলেছে, হত্যা করেছে। 4 লক্ষর বেশি মানুষ এখনো আহত অবস্থায় হাসপাতালের মধ্যে আছে। আমরা এই রমজানে একটা বিষয় দৃঢ় প্রতিজ্ঞা হব, আমাদের শক্তি নাই, আমাদের সাহস আছে, শক্তি নাই, সামর্থ্য নাই, আমরা ফিলিস্তিনে গিয়া ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে জিহাদ করতে পারবো না, যুদ্ধ করতে পারবো না, কারণ আমাদের যাওয়ার মতন সাহস আছে কিন্তু সামর্থ্য নাই, যাওয়ার মতন অনুমতি নাই। আমরা একাধিকবার এই ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করেছি, সহযোগিতা করেছি, দোয়া করেছি। ইসরায়েলি পণ্য আমরা বারবার বয়কটের ডাক দিয়েছি, ওদের ব্যবসার মধ্যেও ধস নেমে গেছে। এখন আমরা এই রমজান মাসে আল্লাহর দরবারে খালিস দিলে দোয়া করব আমার ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য, আল্লাহ তাআলা তাদের ঈমানি কুওয়াতি শক্তিকে আরো বাড়ায়া দেন। আল্লাহ তাআলা ওই ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর হাত থেকে কুদরতি হাতে ফিলিস্তিনির মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। আর একটা আমরা প্রতিজ্ঞা নিব যে আমরা ফিলিস্তিনে যেতে পারি আর না পারি, অন্তত আমাদের ঈমানের শক্তি পরীক্ষার জন্য হলেও আমরা ইসরায়েলি কোনো পণ্য আমরা ক্রয় করব না, ইসরায়েলি সমস্ত পণ্য আমরা ইনশাল্লাহ বয়কট করব। এই যে কোকা কোলা, এরপরে ডাব সাবান, পেপসুডেন্ট, ক্লোজ আপ, অ্যাকোফিনা, যে পানি সহ অনেক জায়গায় দেখবেন এই ইসরায়েলি পণ্যের লিস্ট দেওয়া আছে। মুসলমান হিসেবে আমরা ইসরায়েলি পণ্য কখনো ক্রয় করব না, কারণ এই টাকা দিয়েই ওরা আমার মুসলমান ভাইদেরকে হত্যা করে, মুসলমানদের উপরে রকেট হামলা চালায়, বোমা হামলা চালায়, মুসলমানদের উপরে গুলি বর্ষণ করে, তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালায়। পাশাপাশি ভারতেও মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালানো হয়। আমরা ভারতীয় পণ্য বয়কট করব ইনশাআল্লাহ। আমরা দেখেছি এতদিন আমাদেরকে বোঝানো হয়েছে ভারতের পণ্য না হলে আমরা চলতে পারবো না, অনেক টাকা দাম হবে। ভারত থেকে তো এখন পণ্য আসে না, আমরা খাই না, তবুও এখন 3 কেজি পেঁয়াজ 100 টাকায় খাই। আল্লাহর উপরে ভরসা রাখেন। ভারত আর ইসরায়েল, আমেরিকার উপরে ভরসা করে লাভ নাই। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ তাআলা উত্তম ফয়সালা দিবেন। এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেইভাবে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালানো হয়েছে, আপনার আমার উপরে যদি এরকম নির্যাতন চালানো হতো তাহলে আপনার আমার হালাত অবস্থা কি হতো। এই জন্য আমরা এই রমজান মাসে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা গ্রহণ করব, আমার টাকা দিয়ে আমি ইসরায়েলি আর ভারতীয় কোনো পণ্য ক্রয় করব না। ইসরায়েলি পণ্য, আমার শরীরের মধ্যে ইসরায়েলি সাবান মাখবো, কোকা কোলা পানি খাবো, পেপসি খাবো, এগুলো মুসলমানদের রক্ত। এই মুসলমানদের ক্রয়কৃত যেই টাকায় এই ইসরায়েলি পণ্যগুলো আমরা ক্রয় করব, এই টাকা দিয়ে মুসলমানদের শরীরের রক্ত বের করা হয়,
মুসলমানদেরকে হত্যা করা হয়। এজন্য আমরা এই পণ্যগুলো কখনো ক্রয় করতে পারি না। মুসলমান হিসেবে এই পণ্যগুলো আমরা ক্রয় করতে পারি না। ইনশাআল্লাহ আমরা এই পণ্যগুলো বয়কট করব, এগুলো ক্রয় করব না। মুসলমানদের যত পণ্য আছে এই পণ্যগুলো আমরা ক্রয় করব। ট্যাং না খেলে কি হবে? ট্যাংয়ের বিকল্প বাজারে কোনো অভাব নেই, এগুলো আমরা ক্রয় করব ইনশাআল্লাহ। আমাদের বরগুনাতে কাসেমি গ্রুপের পণ্য আছে, সাবানের গুঁড়া, এরপরে এই জাতীয় যত পণ্য, ইসরায়েলি পণ্যগুলো বয়কট করে আমরা কাসেমি গ্রুপের পণ্যগুলো কিনব, আকিজ গ্রুপের পণ্যগুলো কিনব, বাংলাদেশি পণ্যগুলো কিনব ইনশাআল্লাহ। আমরা ইসরায়েলি কোনো পণ্য ক্রয় করব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ দশকে লাইলাতুল কদর বেজর রাতগুলায় তালাশ করার জন্য বলেছেন। এজন্য আমরা এই বেজর সংখ্যায়, বেজর রাতগুলোয় আমরা লাইলাতুল কদর তালাশ করব। হেলায় খেলায় আমরা যেন সময়গুলো না কাটাই, কারণ কখন হায়াতের সীমানাটা শেষ হয়ে যাবে, কখন মৃত্যুর বিছানায় আছাড় খেয়ে পড়ে যাব আপনার কিন্তু জানা নাই, আমারও জানা নাই। এ মুসাফিরের দলেরা, কবর পথের পথিক আমার ভাইরা, ওই কবরের মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ আপন হবে না। দুনিয়ার ভাই বন্ধু, আপন আত্মীয় স্বজন যা বলেন না কেন, কেউ কিন্তু কবরের মধ্যে আপন হবে না। নেতা নেত্রী আপন হবে না, মেম্বার চেয়ারম্যান কেউ আপন হবে না। কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনার আমলনামার মধ্যে নেক যত বেশি হবে, আপনার দাম তত বেশি হবে। আল্লাহর দরবারে রমজানের মধ্যে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আপনি আমাদের কিয়ামতের ময়দানে আমাদের হিসাবকে আপনি সহজ করে দেন। কারণ দুনিয়ার জিন্দগিটা আমি যেভাবে কাটিয়েছি, এই হিসাবগুলো আপনার দরবারে দেওয়া আমার পক্ষে কোনোদিন সম্ভব না, দিতে পারবো না। আপনি যদি আমার হায়াতে জিন্দগির হিসাবগুলো নেন, এই হিসাবগুলো আমি কোনোদিন আপনার দরবারে দিয়ে শেষ করতে পারবো না। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়গুলো কোথায় আমি ব্যয় করেছি, আমার অর্থগুলো কোথায় আমি ব্যয় করেছি, আমার অর্থগুলো, আমার সময়গুলো নেক কাজে ব্যয় হয়েছে নাকি পাপ কাজে ব্যয় হয়েছে, এই হিসাব কোনোদিন আপনার দরবারে আমি দিতে পারবো না। এই জন্য আপনি আমার হিসাবকে সহজ করে দেন আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ, শুকরওয়ালা জিকিরওয়ালা জিহ্বা ও জবান দান করেন। এই দোয়া আল্লাহর দরবারে বেশি বেশি পরিমাণে করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রমজানে অন্য আর একটা আমল হলো, রমজানে মানুষ বিশেষ করে যাকাতের পুঙ্খানুরূপে হিসাব করে করে যাকাতকে আদায় করে দেয়। যাকাত সম্পদকে পবিত্র করে, যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাত দেয়া, যেই মালের যাকাত দেওয়া হয় ওই মালের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যায়। যাকাত দেয়া মাল কখনো চোরে নেয় না, নবীর কথা। কার কথা? যেই মালের যাকাত দেওয়া হয় ওই মালের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। ওই মাল কখনো চোরে নেয় না, ওই মাল আগুনে পুড়ে নষ্ট হয় না, ওই মাল কোনো দিন ডাকাতে গ্রহণ করে না, ডাকাত নেয় না। বিশ্বাস হয় না? আল্লাহর নবীর কথা, আমার কথা নয়। যাকাত দিলে মাল পবিত্র হয়, যাকাত দিলে ওই মালের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। আমরা তো অর্থের মায়া মোহাব্বতে যাকাত দেই না, মনে করি এটা আমার টাকা, আমি যাকাত দিব কেন, আমি দান করব কেন? দেখবেন, পরীক্ষা করবেন, আপনার উপরে যাকাত মনে করেন ফরজ হয় নাই। এই বছর নিসাব অনুযায়ী কারো কাছে যদি ৯৫,০০০ টাকা গত বছর, গত রমজান থেকে এই রমজান ব্যাংকের মধ্যে আছে, বা কোনো ব্যক্তিকে ধার দিছেন, বা কোথাও আপনি জমা রাখছেন, কয় হাজার? ৯৫,০০০ টাকা এরকম যদি আপনার জমা থাকে, তাহলেই আপনার উপরে যাকাত ফরজ। বেশি থাকলে তো ৮০, কমসে কম কত?
95,000 টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। 1 লাখ টাকায় 2,500 টাকা, 1 লাখ টাকায় 2,500 টাকা, 40,000 টাকায় 1,000 টাকা, 80,000-এ 2,000 টাকা। যদি কারো কাছে বিগত রমজান থেকে এই রমজান পর্যন্ত 95,000 টাকা যদি কারো ব্যাংকে থাকে, জমা থাকে, কোথাও যদি জমা রাখেন, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। বলবেন আমার কাছে 95,000 টাকা নাই, 10,000 টাকা জমা আছে, 1 ভরি স্বর্ণ আছে, 2 ভরি রৌপ্য আছে, তাহলেও আপনার উপরে জাকাত ফরজ। মোট কথা 95,000 টাকার স্বর্ণ থাকুক, রূপা থাকুক বা নগদ অর্থ থাকুক, সব মিলে যদি 95,000 টাকার সম্পদ হয়, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। জাকাত দিবেন না বলে স্বর্ণ আমরা তো হিসাবই ধরি না, অনেক সময় চিন্তা করি আমার ব্যাংকে 95,000 টাকা আছে কিনা। আপনার যে শ্বশুর বাড়ি দিয়ে একটা আংটি দিছে বর্তমান বাজারে 40,000 টাকা দাম, এটা তো আপনি ধরেনই না। অনেক সময় মা বোনদের উপরে জাকাত ফরজ হয়ে আছে, খবর নাই। দেখা যায় একেবারেও যদি গরিব হয়, বর্তমান বাজারে আমার ধারণা ভুল হতে পারে, কোনো মেয়ের বা কোনো মহিলার 1 ভরি বা আধা ভরি স্বর্ণ নাই, এরকম মহিলা পাওয়া খুব দুষ্কর, কষ্টকর। বর্তমান বাজারে 1 ভরি স্বর্ণের দাম প্রায় 1.5 লক্ষ টাকা। আধা ভরি থাকলে এর অর্ধেক 75,000 টাকা। আর অল্প কিছু টাকা যদি তার কাছে থাকে, তাহলেই তো তার উপর জাকাত ফরজ হয়। এই জাকাত দেই না, স্বর্ণের জাকাত দেই না, কয় বাজারে গেছে মহিলার কানের দুল নিয়ে গেছে, বাসায় আসছে কি পয়রে টইরে ফু দিছে, কানের দুল সহ যা কিছু আছে বাসার থেকে নিয়ে গেছে। আমরা জাকাত দিই কিভাবে জানেন? পকেট থেকে 1,000 টাকা পয়রে গেছে, ওটা পাওয়ার আর সম্ভাবনা নাই, তখন বলি দূর, জাকাত দিয়ে দিলাম। একটা মুরগি খাটাসে বা পাতিশিকেলে নিয়ে গেছে, জীবিত অবস্থায় দানও করে নাই, সদকাও দেয় নাই। যখন পাতিশিকেলে নিয়ে গেছে, খাওয়া টাওয়া শেষ, 2-1টা হাড্ডি হুড্ডি পইরে আছে, তখন কয় দার সদকা দিলাম। তখন পাওয়ার তো আর সম্ভাবনা নাই, তখন দান করে, সদকা দেয়। যদি এইটা জীবিত থাকতে দিত তাহলে সব হইতো, আর আল্লাহ আরো অনেক বিপদ থেকে হেফাজত করত। যখন চোরে নিয়ে গেছে, সদকা দিয়া দিলাম, দান করলাম। এই দান, এই সদকায় কিন্তু আপনি সওয়াবও পাবেন না, আর আপনি উপকৃতও হতে পারবেন না, আপনার সম্পদও পবিত্র হবে না। বরং আপনি মনে করেন একটা ব্যবসা করেন, আপনার উপরে জাকাত ফরজ হয় নাই, তবুও আপনার ব্যবসাকে পুত পবিত্র রাখার জন্য 500 টাকা দান করে দেন, 500 টাকা সাদকা দিয়া দেন, ইয়াতিমখানার ইল্লা বোর্ডিংয়ে দিয়া দেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন। জাকাত না হলেও আপনার যেই সম্পদ আছে, এই সম্পদকে সুরক্ষিত রাখার জন্য আপনি এর উপর থেকে কিছু দান করে দেন, সাদকা দিয়া দেন। এতিমখানায় দিলে লাভ কি? খায় হুজুররা, এতিম টেতিম আছে, এটা তো আপনার দেখার বিষয় না। হুজুররা খাইলো না, কে খাইলো, কে মাইরে খাইলো। আপনি মনে করেন ইফতারির জন্য আমার কাছে 1,000 টাকা দিয়েছেন, আমি এইটা না লেখা আমি মাইরে খাইছি, এতে আপনার কিছু আসে যায়? আপনার সবের কোনো ঘাটতি হবে না, কমতি হবে না। আপনার সব আপনি পাবেন, কিন্তু ওই যে আমি মাইরে খাইছি, আমি খাইলাম, আমার খবর আছে আল্লাহর দরবারে। এক এতিমখানায় আপনি 500 টাকা দিয়েছেন, 1,000 টাকা দিয়েছেন, এতিমরে না খাওয়া হুজুর নিজে খাইছে, মাদ্রাসার পরিচালক নিজে খাইছে, এটা আপনার দেখার বিষয় না। আপনার সম্পদ ওই দান করার কারণে পবিত্র হইছে, আপনি সব পেয়েছেন। আর এতিমরে না খাওয়া যদি ওই হুজুর মাইরে খায়, তাহলে ওই হিসাব আল্লাহর দরবারে সে দিবে। এজন্য এবছর ফিতরা সর্বনিম্ন 110 টাকা। কত টাকা?
110 টাকা। এবং সর্বোচ্চ কইলেও তো দেন না, সর্বোচ্চ যত দিতে পারেন 2800 কত টাকা জানি, প্রায় 3000 টাকার কাছাকাছি। 2880। তো সর্বনিম্ন আর সর্বোচ্চ এটা অনেক সময় আমরা প্যাচ লাগে। সর্বনিম্ন বলতে 2 কেজি, প্রায় 2 কেজির মতো আটার দাম, 1 কেজি 300 টাকা আটার দাম, এটার যেই দাম হয় এটার মূল্য হলো 110 টাকা। তো এই 110 টাকাই আমরা আদায় করি। এই 110 টাকা আদায় করলে আদায় হবে, কিন্তু যে কোটিপতি তার কিন্তু 110 টাকা ফিতরা আদায় করলে আদায় হবে না, তার কিন্তু ওই সর্বোচ্চটাই দেয়া লাগবে। আর ফিতরার ক্ষেত্রে যদি কোনো সন্তান ঈদের নামাজের পূর্বে জন্মগ্রহণ করে তারও ফিতরা আদায় করতে হবে। পরিবারের সব সদস্যর পক্ষ থেকে ফিতরা আদায় করবেন 110 টাকা। আর জাকাতের নিসাব বললাম যে 95,000 টাকা বা স্বর্ণ রৌপ্য সব কিছু একাত্র করে 95,000 টাকার যদি সম্পদ আপনার কাছে 1 বছর জমা থাকে, তাহলে আপনার এর বেশি থাকলে ওটার হিসাব করবেন। 1 লাখ থাকলে, 2 লাখ থাকলে 5,000 টাকা জাকাত দিবেন। এরকম হিসাব করে করে জাকাতটা আদায় করবেন। আল্লাহ তাআলা আপনার মালকে পবিত্র রাখবেন, চোর থেকে হেফাজতে রাখবেন, আগুন থেকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। আমরা যেন এই ফিতরাগুলো আদায় করি। জাকাত যদি আমাদের উপরে ফরজ হয়, জাকাতগুলো যেন আমরা আদায় করে দেই। আর এই জাকাত, ফিতরা এগুলো আদায় করার কিছু খাত আছে। ইয়াতিম, মিসকিন, লিল ফুকারা ওয়াল মাসাকিন। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা বিস্তারিত আলোচনা করব জাকাত সম্পর্কে। এই নির্দিষ্ট এই ব্যক্তিদেরকে আমরা যেন জাকাত আদায় করি। বিশেষ করে আমাদের দেশের অনেক এতিমখানা, লিল্লা বোর্ডিং আছে। আমাদের চামটা কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং আছে আপনাদের এলাকার। এখানে আপনাদের জাকাতের একটা অংশ ফিতরার, ঘরে যদি 5 জন লোক থাকেন, 1 জন আর ফিতরা এখানে দিলেন। এরপরে আমাদের ওই যে মুফতি সাহেব হুজুরের মাদ্রাসা, নিয়ামতি ইকরা কেরাতুল কোরআন মাদ্রাসা, সেখানে দিতে পারেন। সর্বপ্রথম যদি এতিম, মিসকিন, গরিব, অসহায় আপনার নিকটতম কোনো আত্মীয় স্বজন থাকে তাদেরকে দিবেন, নিকটতম আশেপাশে প্রতিবেশী থাকে তাদেরকে দিবেন। এরপরে ইয়াতিমখানা, লিল্লা বোর্ডিংয়ে এগুলো দান করবেন। আর এই জাকাত এবং ফিতরার অংশ আমরা যেন একটা এই মাদ্রাসাগুলোই দিই, তা আপনাদের দানেই তো এই মাদ্রাসাগুলো চলে। এরপরে আমাদের এই যে ফুলতলা ফজলুল উলুম কওমিয়া মাদ্রাসা, সেখানে অনেক এতিম, মিসকিন, অসহায় থাকে, সেখানেও দিতে পারেন যদি মনে চায়। এগুলো আদায় করবেন। আজকের আলোচনার মূল 3টা বিষয়। প্রথম নাম্বার বিষয় হলো আপনার লাইলাতুল কদর তালাশ করা, রমজানের শেষ দশকে বিজোড় সংখ্যায়, বিজোড় রাতগুলোতে। আজকে থেকেই কিন্তু বিজোড় রাত, সামনে যে রাতটা আসতেছে। দ্বিতীয় নাম্বার বিষয় হলো ইতিকাফ, এই শেষ দশকে সম্ভব হলে ইতিকাফ করবেন। তৃতীয় নাম্বার বিষয় হলো এই জাকাত এবং ফিতরা, এগুলো ইনশাআল্লাহ আদায় করবেন। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন।